ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রংশ বুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। ওং হরি ওম হরি। নতুন বছরের জন্য শুভেচ্ছা রইল আপনাদেরকে। হ্যাপি নিউ ইয়ার 2025। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সঙ্গে মেলামেশি করে ভালোভাবে জীবনযাত্রা কাটাবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সকলে সুস্থ থাকবেন, সকলের মঙ্গল হোক। আপনারা সকলে ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আগামী দিনগুলো কাটাবেন। প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন সকলের জন্য রইল, ভালোবাসা রইল প্রাণ ভরা। আলোচনা করব দৈনিক রাশিফল নিয়ে। 1 জানুয়ারি 2025 বুধবার, 17 পৌষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 11টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে শ্রবণা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং মকর রাশির প্রভাবটা পেতে চলেছেন আপনারা। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখবেন, ভালো ফল পাবেন। মনের মধ্যে থেকে দেশ চলে যাবে, একটা মানসিক শান্তি পাবেন। যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয়, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, যে গ্রহগুলো দেখাচ্ছে যে এই শুভ ফলগুলো দেবে এই সময়কালের মধ্যে, আর এই গোচরে যদি সেইগুলো বিষয়ে আলোচনা করা হয়ে থাকে, শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। অশুভ ফল যদি দেবার জন্য রেডি থাকে, অশুভ ফলগুলো হয়তো ঘটতে পারে। আর যদি নিউট্রাল থাকে, কোনো ঘটনাই ঘটবে না। কিন্তু যাই হোক না কেন, কোনো যদি বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনি এগোবেন। পঞ্চাঙ্গের ভিডিওতে সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেয়া থাকে। খারাপ সময়গুলো বাদ দেবেন, ভালো সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আপনার যদি পাওনাযোগ্য থাকে, যদি আপনি খারাপ সময়ের মধ্যে সেই সমস্ত কাজগুলো করে থাকেন, তাহলে ডেফিনেটলি সেগুলো ফলবে না আপনার ক্ষেত্রে। তার ফলে মনে হবে যে এই যে দৈনিক রাশিফল, সেটা ভ্রান্ত, ভুল এবং জ্যোতিষ ভুল, এটা নয়। আমাদের বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে থাকে, সেই সময়তেই আমরা করে থাকি। সময়ের নিয়মানুবর্তিতা মেনে আমাদের কাজকর্ম করতে হয়। প্রত্যেক দিন কারো বিয়ে হয় না, প্রত্যেক দিন উপনয়ন হয় না, প্রত্যেক দিন দুর্গাপুজো হয় না, কালী পুজো প্রত্যেক দিন হয় না। রিচুয়াল যেগুলো আছে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে করতে হয়। তাই সেটাকে মাথায় রেখে আপনারা চলবেন। চলুন সরাসরি আমরা আলোচনা যাব। আমরা বলছি, আপনারা সকলের ভ্রান্ত ধারণা নিয়ে চলবেন না, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। ভালোবাসার মাধ্যমে সকলকে আলিঙ্গন করার চেষ্টা করবেন, তাতে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। যদি ত্যাগ স্বীকার করতে পারেন, তার মতো বড় জিনিস কিছু হয় না, ত্যাগের মতো মহান জিনিস কিছু হয় না। মানসিক শান্তি পাওয়া যায় এবং অর্থ থাকলেই যে অনেকটা বেশি আপনি সুখে থাকবেন তার কোনো কারণ নেই। অর্থ আমাদের জীবনযাত্রা চালাবার জন্য দরকার হয় বটে, কিন্তু তার মানে এই নয় অর্থই সব। অর্থ আপনাকে মানসিক শান্তি এনে দেবে। এরকম আছে আমার পরিচিত বন্ধু, যারা আমার সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন, কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু রাত্রিবেলায় ওই শসা মুড়ি খেয়ে শুতে হয়। কয়েকশো কোটি টাকা কি হবে তার? গাড়ি বাড়ি সম্পত্তি তার কি হবে বলতে পারেন? এবং এরকমও দেখা গেছে যে ঘর ভরা সোনা দানা, বাড়ি ঘর দোর সব কিছুই আছে, কিন্তু বাড়িতে সন্তান নেই, সন্তান সুখ নেই, গৃহ সুখ নেই। বিবাহ হয়েছে, সন্তান আছে, কিন্তু একসঙ্গে থাকে না গো। রাত্রিবেলা ওয়াইন খেয়ে শুতে হয়। তো তাদের কি তার পাওনা যোগ হলো, কি মানসিক সুখ হলো? তাই বলি,
একটু ব্রডলি চিন্তা ভাবনা করবেন, দুঃখ দেখবেন চলে যাবে। আপনি যেরকম অবস্থায় আছেন তার চেয়ে হয়তো অনেক খারাপ অবস্থায় আপনারই পাশের লোক আছে, আপনি তার চেয়ে অনেকটা বেটার আছেন হয়তো। এটাকে যদি ভাবেন এবং নিজের মঙ্গলের জন্য চেষ্টা করেন, অপরের মঙ্গলের জন্য চেষ্টা করেন, দেখবেন দিনকে দিন আপনি উন্নতি করবেন। উন্নতির জন্য চাই আপনার কি সদর্থক চিন্তাভাবনা, পজিটিভ থিঙ্কিং, অপরের ভালো এবং নিজের ভালো। এবং সর্বাধিকভাবে যেটা দরকার আছে সেটা হচ্ছে সময়ের নিয়মানুবর্তিতা মেনে আপনাকে চলতে হবে, সময়টাকে গুরুত্ব দিতে হবে। সময়টাকে যদি আপনি ঠিকমতো ফলো আপ করেন তবেই কিন্তু আপনি উন্নতির জায়গায় যেতে পারবেন। যে সমস্ত বন্ধুরা সময়কে সর্বাধিক গুরুত্ব দেয় সেই সমস্ত বন্ধুরা সর্বাধিক উন্নতির জয়গান গান। এবং আপনি দেখবেন পৃথিবীর মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলি সময়কে নিয়ে বেশি পরিমাণে কাজকর্ম করে, দ্রুত গতির যানবাহন যেখানে চলছে দেখবেন সেখানে সময়ের সঙ্গে সঙ্গে তারা চলে এবং সময়টাকে যত বেশি তারা কাজে লাগায়, বলা হয় যে সময়ই হচ্ছে অর্থ। তাই সময়কে যে রাষ্ট্র যত বেশি পরিমাণে ভালো করে ম্যানেজ করে চলতে পারে সেই রাষ্ট্র সবথেকে বেশি উন্নতির জয়গান গায়, উন্নতির দিকে যায় এবং সেই দেশের সেই রাষ্ট্রের জনগণও অনেক বেশি উপরে ওঠে। এখন ঘটনা হচ্ছে জনগণ তো রাষ্ট্রের উপরে নির্ভরশীল না, রাষ্ট্র জনগণের উপরে নির্ভরশীল। জনগণ যদি এই পদ্ধতি মেনে চলে, অর্থাৎ সময়ের নিয়ম অনুবর্তী থেকে মেনে চলে নিজের উন্নতির কথা চিন্তা ভাবনা করে, অটোমেটিক্যালি রাষ্ট্র উন্নতির দিকে যাবে। তাই সেই ধরনের চিন্তাভাবনা আমাদের করতে হবে এবং এগোবার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই ডিটারমাইন নিয়ে আমাদের সকলকে এগোতে হবে এবং এগোবো আমরা। এই সিদ্ধান্ত গ্রহণ করুন আজকের দিনে। আজকের দিন প্রথম দিন 2025 প্রথম দিন, জানুয়ারি 1 তারিখ। আজকের দিনে আমাদের কি করতে হবে? সকলে মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা আমাদের ভালোর জন্য সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করব, তাহলে আমরা এগোতে পারবো এবং আমাদের মনের মধ্যে যে খেদগুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে নির্মূল করার চেষ্টা করব এবং সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে এগোবার চেষ্টা করব। অপরের ভালো হবে, আমারও ভালো হবে এবং আমার ভালোর জন্য সময়টাকে আমি ইউটিলাইজ করব সর্বাধিকভাবে। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা এবারে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আজকের দিনেও পাচ্ছেন এবং আপনারা 6 সংখ্যাটাও পাচ্ছেন আজকের দিনে। গ্রে কালার ব্যবহার করতে পারেন বা আপনারা ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। তো বিপদ তারা দিয়ে এগুলো একটু সমস্যা হয় বটে, কিন্তু আজকের দিনে আপনি তারা শুদ্ধিও পেয়ে গেছেন। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার ক্ষেত্রে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। এটা ইন্ডিকেট করছে, দেখুন যেহেতু ছুটির দিন অনেকেরই থাকে আবার অনেকেরই ছুটি থাকে না আজকের দিনে, কিন্তু আমি বলবো চাকরি যারা করছেন, যারা বড় প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছেন, উচ্চ পদে কর্মরত হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এবং কর্মসূত্রে ভ্রমণের একটা যোগ থাকছে, এটা পজিটিভ। এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র বা ধর্মীয় কোনো সংস্থাতে কর্মে নিযুক্ত হওয়ার একটা সম্ভাবনাও থাকবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রবিদেব যদি খুব খারাপ থাকে আপনার এবং বৃহস্পতিদেব যদি খুব খারাপ থাকে তাহলে এই চাকরি যে প্রাপ্তির জায়গাটা সেখানে তো একটু বাধা বিপত্তি হবে বটে, কিন্তু আমি বলবো পরিবর্তনের যোগ থাকছে। বেসরকারি কাজে চাকরি প্রাপ্তির একটা সহযোগিতা আপনারা পেতে পারেন, কর্মপ্রাপ্তির সুযোগ থাকবে বেসরকারি প্রতিষ্ঠানে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি বা শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র বা খেলাধুলার জায়গা, বিনোদনমূলক কাজের জায়গায় কর্মপ্রাপ্তিরও সুযোগ থাকতে পারে। যে সমস্ত বন্ধুরা পাটকার খেলাধুলা করেন এটাই আপনার কর্ম, শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জনের জায়গাটাই আপনাদের কর্ম, তাদের ক্ষেত্রে তো ভালো হবে এবং কোনো বন্ধু এই সমস্ত ক্ষেত্রে সংযুক্ত হতে যাচ্ছেন আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য এবং উন্নতি কামনা করছি এবং ভালো হবে আশা করছি আজকের দিনে। সহজে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আছে, মর্যাদা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন,
বন্ধু বান্ধব প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা স্বনির্ভর কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা মোটের ওপরে ভালো। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও নাম বাড়ার সম্ভাবনা থাকছে। উচ্চবর্গের লোকজনের সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে আপনি সফলতার দিকে যাবেন বলে আশা করছি। আবেগপ্রবণ হয়ে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা আপনাদের বাড়তে চলেছে, ভালো হবে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো আজকের দিনে সফলতা 100% থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে বলে মনে করছি। আগেই আলোচনা করেছি ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন এবং অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড যারা চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউ যদি তাকে ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা ভালো। প্রেমপ্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবেই। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমপ্রীতি ভালোবাসাতে লীলা খেলা বেশ ভালোই চলবে, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার বাড়বে। আজকের দিনে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা ধূসর কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন এবং অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, মোটের ওপরে ভালো। চন্দ্র আজকের দিনে আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে মোটের ওপরে কিছুটা পজিটিভ হলেও নেগেটিভ একটা নাক্ষত্রিক যোগ তৈরি হয়েছে বটে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভ্রমণকালে আপনাদের সতর্ক থাকতে হবে, বিপদ আসতে পারে, দুর্ঘটনা বা দুশ্চিন্তার একটা বাতাবরণ তৈরি হতে পারে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা আপনার যে সমস্ত জিনিসপত্র নিয়ে আপনি যাচ্ছেন সেগুলো হারিয়ে যেতে পারে, মানসিক কষ্ট হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। যদি রবিদেব এবং বৃহস্পতিদেব খুব খারাপ থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে আজকের দিনে। আদারওয়াইজ আমি বলবো উচ্চশিক্ষায় লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার কারণে বিদেশ যাত্রার মতো একটা শুভ যোগ থাকছে। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হওয়ার সুযোগ খুঁজছিলেন, সেটা হয়ে যেতে পারে এবং মায়ের থেকে আজকের দিনে আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। মায়ের ধর্মীয় সংস্থাতে সংযুক্তির একটা ব্যাপার থাকছে, তাকে সহযোগিতা করুন। ধর্মের প্রতি অনুরাগ বাড়বে আপনার এবং আপনার মায়ের। আর যে সমস্ত বন্ধুরা বিদেশে অলরেডি অবস্থান করছেন এবং চাকরি বাকরি করছেন, কাজকর্ম করছেন, ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। এবং বিদেশে কোনো ধর্মীয় সংস্থায় যুক্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে এবং এই সংস্থায় উচ্চ কোনো পদ প্রাপ্তির সুযোগ থাকবে। যে সমস্ত বন্ধুরা পারিবারিক পেশায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শুভ বুদ্ধির উদয় হতে যাচ্ছে, আপনার ভাগ্য পরিবর্তনশীল হতে যাচ্ছে, ভালো হবে। বিদেশি যোগাযোগের মাধ্যমে আজকের দিনে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে এবং পরিবহন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সফলতা প্রচুর থাকছে। আপনার মধ্যে ইতিবাচক শক্তি অনেকটা বেশি থাকছে। লক্ষ্য পূরণের জন্য মনোযোগী হন, সাফল্য হাতের মুঠোয় আসবে। ঊর্ধ্বতন কর্তারা আপনার প্রতি খুশি হতে যাচ্ছে চাকরির জায়গায় এবং আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে।
বিরোধীরা যতই আপনার সমালোচনা করুক না কেন, তারা হালে পানি পাবে না মোটের উপরে, এটা খেয়াল রাখুন। তবুও তো মানুষের মনের মধ্যে একটা অজানা ভয় হয়তো আসতে পারে, সেটাকে পাশ কাটিয়ে এড়াবার চেষ্টা করুন, তাতে ভালো হবে বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রে আছে আপনাদের হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ হতে যাচ্ছে, এবং দাম্পত্য সুখের জায়গাটাও খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। আর শিক্ষার ক্ষেত্রে তো আলোচনা হয়েছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশটা কিন্তু খুব একটা ভালো হবে না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বিদেশে বসবাস করছেন, আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা বা ট্রাবল হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণকালে ক্ষতিগ্রস্ত হতে পারেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, বিদেশি সংযোগে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, চাকরিতে শুভ উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুপার ডুপার হিরো হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। লাভদায়ক জায়গা তৈরি হবে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে ভ্রমণের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, দাম্পত্য ভ্রমণ এবং ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণও আপনাদের ক্ষেত্রে শুভ লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। তবে পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, শত্রু কিন্তু আপনাকে আজকের দিনে বিপদে ফেলার জন্য উঠে পড়ে লাগবে। বিশেষ করে আপনার দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আলানোরা সমস্যার সৃষ্টি করতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 28 ডট মোটের উপর অনেকটাই ভালো আপনাদের ক্ষেত্রে। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে নেগেটিভ, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনাদের ক্ষেত্রে নেগেটিভ বাতাবরণ হয়তো চলতে থাকবে। সরি বন্ধু, আজকের দিনে হয়তো নেগেটিভ কথা বলতে হবে, আপনি জেনে রাখবেন এগুলো হয়তো সব কিছু নাও ফলতে পারে আপনার ক্ষেত্রে, তাই ভয় পাবেন না। নেগেটিভ চিন্তা ভাবনা করে ঘুমাতে যাবেন না, মাথায় রাখবেন। যেহেতু বলতেই হয় তাই আমাকে বলতে হবে, কিছু করার নেই। কিছুটা নেগেটিভ তো আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা বজায় রাখার চেষ্টা করুন। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। এমন কোনো গূঢ় অপরাধ করতে যাবেন না যাতে একজন অপরজনের কাছ থেকে বিড়ম্বনার শিকার হয়ে যান বা বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হয়ে যায়, দুঃখজনক জায়গা পরিস্থিতি তৈরি হয়। এটা মাথায় রেখে চলবেন। ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাবেন না, তাতে বিপদের মধ্যে পড়তে পারেন। প্রকাশনা, এজেন্সি, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া, আপনারা ভীষণ সতর্ক থাকবেন ভাই। আপনাদের চোট আঘাত লাগতে পারে এবং কোনো রকমভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। পিতার সঙ্গে বা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, চাকরির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, বিদেশে যদি আপনি অবস্থান করেন তাহলে আপনাদের বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আর্থিক ব্যাপারে আপনার মেন্টাল স্ট্রেস থাকবে আজকের দিনে, অর্থ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি হতে পারে, ইএনটির কোনো প্রবলেম আপনার ফেস করতে হতে পারে আজকের দিনে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের বৃহস্পতিদেব, শনিদেব, মঙ্গলদেব এবং চন্দ্রদেব বেশ ভালো পজিশনে আছে এবং যোগটা চলছে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এড়িয়ে চললে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রটা মোটের উপরে ভালো হলেও রাহু সেখানে বসে থেকে সামান্য একটু ডিস্টারবেন্স আপনাকে দেবে আজকের দিনে, সামান্য। সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। যদি সম্ভব হয় সেখান থেকে আর্থিক লাভ আপনার পকেটে পড়ার চেষ্টা করুন। লোকেরা আপনার কাজের সমালোচনা করবে, সেই সমালোচনাকে আপনাকে সহ্য করতে হবে আজকের দিনে। তাৎক্ষণিক কোনো মন্তব্য বা তাদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না আজকের দিনে।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই সদর্থক ভূমিকা পালন করে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্ম বা যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, গুপ্তচর বিভাগ রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদারওয়াইজ আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, অর্থ সংক্রান্ত কোনো ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, তবে একটা চাপা উত্তেজনা সর্বদা কাজ করবে আপনার মধ্যে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, হার্টের প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে। মামলা মোকদ্দমা থাকলে ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে। আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো রকমভাবে বয়স্ক ব্যক্তিদেরকে অপমান অপদস্থ করতে যাবেন না। এবং আপনার ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলুক, কিন্তু তাৎক্ষণিক কোনো ডিসিশন নিয়ে ভুলভ্রান্তি করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে অস্থিরতা করতে যাবেন না, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করুন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মোটের উপরে মঙ্গলদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। আজকের দিনে আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। নাক্ষত্রিক বিষয়ে একটু সমস্যা তৈরি হলো সামান্য। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে আপনাকে সচেতন হতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে কিনা আপনাকে ওয়াকিবহাল হতে হবে এবং জোর করে তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অশান্তি আসতে পারে এবং তৃতীয় ব্যক্তির আনাগোনায় সমস্যা সৃষ্টি হতে পারে। অশুভ এই যে আজকের দিনে নাক্ষত্রিক যোগ আছে, এইরকম অশুভ যোগে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। ভাষাতে লাগাম দিতে হবে, মাথা গরম করলে চলবে না, মাথায় রাখবেন। মাথা গরম করতে যাবেন না, তাতে প্রবলেম ফেস করতে হতে পারে ভীষণভাবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ যেমন থাকছে, তেমনিভাবে বিবাহ পরিবর্তন যে উন্নতি, সেইটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যেতে পারে। কেবলমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, হতাশার গ্লানি থেকে উঠতে হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করতে হবে। পরস্পরকে দোষারোপ করতে যাবেন না, সন্দেহ করতে যাবেন না। এইটা কিন্তু একদিকে আবার আপনার বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি করে দিতে পারে এবং বরাবরের জন্য আপনাদের ছাড়াছাড়ি যাতে না হয়, সেইরকম পরিস্থিতি সৃষ্টি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। ঈশ্বর না করুন এরকম হোক। আর এটা যে হবেই এমন কোনো কথা নেই, তাই আপনাদের অত টেনশন করার কোনো দরকার নেই। গোচর বলছে এটা হতে পারে, সেই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা করছি। এটা হবে তখনই যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যুদশা, শুক্রদশা, প্রাণদশা যেটা চলছে সেগুলো বলে যে আপনার দাম্পত্য জীবনে এরকম অশান্তি হতে পারে, এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটা বলছে। আর আজকের দিনে এই গোচরও বলছে হ্যাঁ এরকম পরিস্থিতি হতে পারে, তখনই একমাত্র ঘটতে পারে। এবং সেটাও ঘটতে পারে পঞ্চাঙ্গের সময় অনুযায়ী। পঞ্চাঙ্গের বাজে সময়তে আপনি আপনার কি করছেন, যে দাম্পত্য জীবনের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছেন, তো বা কোনো খুনসুটি করে ফেললেন, কিছু একটা সমস্যা তৈরি করে ফেললেন, যেটা এই সময় করা উচিত না। বাজে সময়ের মধ্যে এমন কিছু কাজকর্ম করলেন যেগুলো আপনার ক্ষেত্রে বিপরীতে চলে গেল। সেই জন্য আপনাকে এই পঞ্চাঙ্গের সময়টাকে একটু দেখে কাজকর্ম এগোতে হয়, মাথায় রাখবেন। সরকারি কোনো ব্যাপারে আজকের দিনে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পেতে যাচ্ছেন, জয়লাভ করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তীব্রতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং যারা খেলাধুলার জগতের বন্ধু এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন এবং এই সমস্ত বিজনেসও করেন, এই সমস্ত ক্ষেত্রে, তাহলে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা থাকছে। আজকের দিনে সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের বিদেশে
পড়াশোনা করার সুযোগ বা সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ছাত্রছাত্রী বন্ধুরা আজকের দিনে লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছে। কেবলমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু ঠিকঠাক করে নিলে অনেকটা বেটার হয়ে যাবে আর কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার এবং গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমে হাবুডুবু খাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। অশ্লেষা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, সেইটা একটু অ্যাডজাস্ট করে নিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটাও যাচ্ছে না। আজকের দিনে আপনারা এগোবেন হচ্ছে গিয়ে, মঙ্গল কি বলছে ওটা বলছে না যেটা অতটা ভালো দেবে, তো আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, 24 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে থাকে আজকের দিনে আপনার চন্দ্র এগোচ্ছে হচ্ছে ষষ্ঠ ভাবদের উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনটা আপনি লাকি হতে যাচ্ছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। অসুস্থতা যদি বেড়েও থাকে আজকের দিনে কোনো কারণে, রোগ নাড়া তো আজকের দিনে দেখতে পাচ্ছি, অনেকটাই দেখতে পাচ্ছি, হসপিটাল ঘর হওয়া এ সমস্তগুলো দেখতে পাচ্ছি। কিছু যদি রবিদেব এবং আপনার বৃহস্পতিদেব যদি স্ট্রং থাকে ন্যাটাল ছকে, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা থেকে বেরিয়ে আসার জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু রোগ ভোগ আপনার লেগে থাকতে পারে আজকের দিনে, এবং রোগের কারণে আপনার হসপিটাল করা বা কি বলবো মেডিকেল এক্সপেন্স এগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরি পরিবর্তনের শুভ জায়গা সেটা তৈরি হয়ে আছে, কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছে, মাথায় রাখবেন। এবং প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের সঙ্গে সমঝোতা বজায় রেখে চলার চেষ্টা করুন, বিপদ আছেন, মাথায় রেখে চলবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, কর্মচারী খুঁজছিলেন, আজকের দিনে আপনি ভালো কর্মচারী পেয়ে যেতে পারেন, এটা একটা ভালো। আপনার মধ্যে একটা ডিমান্ড মানে ডমিনেটিং পাওয়ার কাজ করবে, ভাষাকে ব্যবহার করার ক্ষেত্রে আজকের দিনে ডমিনেটিং ব্যাপার আপনার ক্ষেত্রে কিন্তু ফলদায়ী হবে না, অর্থাৎ আদেশ সুলভ কথাবার্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। আর কোনো বন্ধু হয়তো কাউকে ঋণ দিয়েছিলেন, সেই ঋণের টাকা কিন্তু ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। যারা হসপিটাল, নার্সিংহোম, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে আপনার হসপিটাল ঘরের ব্যাপারটা তো থাকছে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আপনাকে কি করতে হবে, একদম তুখর গতিতে এগোবার চেষ্টা করতে হবে, কেন আপনি জানেন বাধা বিপত্তি থাকবে এবং আপনার শরীর হয়তো সায় দিচ্ছে না, তো আপনাকে সতর্ক হয়ে ইন্টারভিউটা দিতে হবে। আর বাড়িতে যদি আপনার লোকজন থাকে, আপনাদের সহযোগিতা করার যে লোকজন থাকে আর কি, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, গয়নাগাটি এই সমস্ত কিন্তু সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। পিকপকেট হওয়ার ব্যাপারটাও থাকছে, সতর্কতার দরকার আছে। মানে
আপনার মানি ব্যাগ হারানো বা অর্থ চলে যাওয়া, অর্থ হারিয়ে যাওয়া, এই সমস্ত কোনো থাকতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার নতুন অভিজ্ঞতা আজকের দিনে হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই এত সমস্যার মধ্যেও না আপনার কাছে কিছু ভালো সুযোগ আসবে, যে সুযোগগুলো আপনি খুঁজছিলেন, এবং সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। আর একটা জিনিস, এই কম্বিনেশনের ক্ষেত্রে না আপনার কাছে হয়তো সুযোগটা আসবে, কিন্তু আপনি সেই সুযোগটা ধরতে পারবেন না ভুলের কারণে। আজকের দিনে মাদকাসক্ত হতে যাবেন না, ড্রিঙ্কস করতে যাবেন না, সজাগ থাকুন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সন্তুষ্টি জায়গা তৈরি করার জন্য খেয়াল রেখে চলুন। কোনো অনুষ্ঠানে যোগদান করতে যাবেন, সেটা আপনার রেগুলার যে কর্তব্য দায়িত্ব আছে সেগুলো পালন করার পরে, তার আগে নয়। তাই মাথায় রেখে চলবেন, নিজের আখেরটাকে আগে গোছাতে হবে, তারপরে অন্য কাজ করতে হবে। অ্যামুজমেন্ট থাকবে, সারা জীবন ধরে অ্যামুজমেন্ট করতে পারেন, কিন্তু আপনার অর্থ যদি চলে যায় একবারে, আপনার যদি রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সদর্থক ভূমিকা পালন করতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে আজকের দিনে। বাড়ির লোকজন আপনার শত্রুতে পরিণত হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। ইএনটির প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। হসপিটাল ঘর পর্যন্ত হতে পারে, অপারেশনের মতো বিচ্ছিরি ব্যাপার হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বাতুলতা করতে যাবেন না, প্রবলেম সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সেক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে মোটের ওপরে ভালো। তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য এগোবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে, আপনার স্ত্রী বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, তাতে সমস্যা থেকে বেরোতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে হয়তো বেরোতে পারবেন, কিন্তু মেডিকেল এক্সপেন্সটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একদিকে যেমন দেখাচ্ছে শত্রু আপনাকে ঘায়েল করবে, এবং অপরদিকে দেখাচ্ছে শত্রু সাইড লাইনে চলে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন কিন্তু। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। ব্লু কালার ব্যবহার করুন। আজকের দিনে কেতু বসে আছে, ডিস্টার্ব করছে না আজকের দিনে অতটা। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে এগোচ্ছেন, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন বটে, কিন্তু তবু অতটা খারাপ হবে না। পঞ্চপদ্মে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো, যারা এই সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এসছে, আপনারা আজকের দিনে কোনো রকমভাবে এতটুকুও আপনার শারীরিক কষ্ট হলে চেপে থাকবেন না। ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে আপনার মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, এবং আপনি আনন্দের জোয়ারে ভাসবেন, ভালো হবে। মাথায় রেখে চলবেন, ভালো হবে সেক্ষেত্রে। কেন আপনি যদি চেপে থাকেন, এই রোগের ব্যাপারে একটু সমস্যার কারণে আপনার খুব মানে দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। তা কী দরকার আছে আপনার এইসব ব্যাপারে অত চেপে থাকার? প্রেমে যাতে বিফল না হন সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। জুয়া, ফাটকা, শেয়ার মার্কেটেতে অর্থ নিবেশের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে। রোগ নিরাময়ের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম এগুলো করতে হবে, মাথায় রেখে চলবেন।
সন্তানের হাতে অধিক অর্থ দিতে যাবেন না বা সম্পত্তি সঁপে দিতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হওয়া ছাড়া লাভ হবে না। অর্থলগ্নি করার আগে দুবার ভেবে নিয়ে অর্থলগ্নি করার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। যারা হঠাৎ করে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত হয়ে গেছেন আজকের দিনে, তাদেরকে বলবো বাজিয়ে দেখে তারপরে বেশি দূর এগোবার দরকার আছে। বা যারা কিছু দিনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, আজকের দিনে হয়তো আপনাদের বাজিয়ে দেখার সময় হয়ে গেছে এবং আপনি বুঝতে পারবেন এইটা প্রেমটা নকল কি আসল। সম্মানহানির মতো পরিস্থিতি যাতে শুরু হয়ে যায়, যাতে যখন শুরু হয়ে যাবে বুঝবেন, তখন পাস করাবার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। শৌখিন বা ফ্যাশনেবল পোশাক পছন্দ হয়তো আপনার হবে, কিন্তু সেই পোশাক পরিচ্ছদ অন্যকে রাগ দিচ্ছে কি, খারাপ করছে কি, সেটাকে ভেবে নিয়ে আপনাকে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। আমি ধরে নিলাম আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা দিন হতে যাচ্ছে এবং সমস্ত নেগেটিভগুলো ঈশ্বর আজকের দিনে আপনার ক্ষেত্রে করলো না, পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থাকছে, তাহলে সুসন্তান লাভ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেল। আজকের দিনে আনন্দের জোয়ারে ভাসবেন, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেয়ে যাবেন। সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির মধ্যে আছেন, ভালো হয়ে যাবে। ফাটকা শেয়ার মার্কেট থেকে লাভ উঠবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে আনন্দের জোয়ারে ভাসবেন। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে কেরিয়ারের যে কীভাবে এগোবেন, কি করবেন না করবেন, এই সমস্ত ব্যাপারে কারোর সিদ্ধান্ত নেওয়ার জন্য এগোতে পারেন, কিন্তু সেটা বিশেষজ্ঞ হতে হবে, মাথায় রেখে চলবেন। সময় মতো সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন কাজের জায়গায়। পরীক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, হাঁটুর ব্যথা যাদের আছে বা যাদের হাড়ের যন্ত্রণা হয়, পায়ে হাঁটুতে বা গোড়ালিতে বা যাদের স্পাইনাল কর্ডে ব্যথা আছে, তারা কিন্তু ভীষণভাবে ভুক্তভোগী হতে পারেন, সতর্ক থাকতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। অতীব ক্ষতিকর জায়গা যাতে না তৈরি হয়, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। দীর্ঘদিন ধরে কোনো বন্ধু হয়তো বাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। আদারওয়াইজ কিন্তু এটা ব্যয় দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সন্তান সুখের জায়গাটা সমস্যার সৃষ্টি হতে পারে যদি আপনি না সচেতন হন, ডাক্তার সান্নিধ্য না গ্রহণ করেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, কর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ঈশ্বরের আজকের দিনে উচ্চ আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণে সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। প্রেম আজকের দিনে সঠিক প্রেমের সঙ্গে যুক্ত আছেন কি বেঠিক প্রেমের সঙ্গে যুক্ত আছেন, তার দলিল আজকের দিনে আপনার হাতে আসতে চলেছে এবং আপনি আজকের দিনে বুঝতে পারবেন সামাজিক ক্ষেত্রে সেটা মান সম্মান কতটা দিতে পারে না দিতে পারে, এবং আপনি ফ্রড কেসে জড়িয়ে পড়েছেন কি না সেটা খেয়াল আজকের দিনে বুঝতে পেরে যাবেন। এই জায়গাটা আপনাকে ট্যাকেল করে চলতে হবে ঠিক মতোভাবে, মাথায় রেখে চলবেন। একটা হতাশার গহ্বরে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। জানবেন ঈশ্বর যা করেছেন আপনার মঙ্গলের জন্য করেছেন। আজকের দিন থেকে আবার নতুন করে জীবন শুরু হতে যাচ্ছে এবং ভালো ফল পাবেন। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, কষ্টকর ভূমিষ্ঠ হতে পারে, সতর্কতার দরকার আছে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ফাটকার ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে প্রাপ্তিযোগ যেমন থাকছে, আবার ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে, খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন বা ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, 35 ডট অত্যন্ত ভালো। আর আজকের দিনে চন্দ্র এগোচ্ছে চতুর্থ ভাব দিয়ে, উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন
থাকছে। আপনার মধ্যে বুদ্ধির খেলা হতে যাচ্ছে আজকের দিনে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। মানসিক স্মৃতিশক্তি আপনার প্রখর হতে যাচ্ছে, ভালো হবে। বাসস্থান পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আজকের দিনটা সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন। গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ আসবে আজকের দিনে। যারা সিনেমা, থিয়েটার বা অ্যামুজমেন্ট রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদি ইত্যাদি শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বাড়িতে শৌখিন ফার্নিচার কিনে নিয়ে আসছেন বা ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসছেন, বিলাসদ্রব্য নিয়ে আসছেন, ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি, ফ্রিজ, মাইক্রোওভেন ইত্যাদি, টিভি আজকের দিনে নিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আপনার, যদি কনসেপ্ট করা থাকে আজকের দিনে বাড়িতে আনন্দের রেশ থাকবে, ভালো হতে যাচ্ছে। আর যে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র, ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্র, যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং যে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে শুধু। ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ঝুট ঝামেলা সামান্য হলেও হতে পারে, তবুও সেখান থেকে উঠে ভালোই ফল পেতে যাচ্ছেন। আইন আদালতের ক্ষেত্রে আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। আগের কঠোর পরিশ্রম আজকের দিনে সুফলতা এনে দিতে যাচ্ছে, সফলতা পাবেনই পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। তবে মাথায় রাখবেন, প্রেম ভঙ্গের যোগ যাতে না হয় খেয়াল রাখতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাকে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভীষণভাবে সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন, চাকরি প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা মোটের উপর শুভ। তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন এবং গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আদি ভৌতিক জিনিস নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ বা যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, কিন্তু অর্থ নাশ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 9 সংখ্যাটাই ব্যবহার করুন, 9 সংখ্যাটাই ভালো যাবে আজকের দিনে। আজকের দিনে আপনারা গোলাপি রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, 31 ডট মোটের উপরে ভালো। বুধও বসে আছে এখানেতে, অতটা ডিস্টার্ব করছে না। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, সেটা অনেকটা বেটার হবে আপনার ক্ষেত্রে। লালচে সবুজ রং ব্যবহার করুন, আরও ভালো হবে। গোলাপিটা তো যাচ্ছেই, তার সঙ্গে লালচে সবুজ রং ব্যবহার করুন, অনেকটা ভালো হবে। আচ্ছা, আর 31 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো ডট, ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ঘটনাচক্রে তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটাও একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, এলাকায় ঘুরে ঘুরে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, মোবাইল শপ বা টেলিফোন বুথ বা মেডিসিন সংক্রান্ত কাজকর্ম করেন, গিয়ের যে সামগ্রী লাগে সেই সমস্ত ব্যবসা বাণিজ্য করেন, বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে কর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে বিবাহ সংগঠিত হতে পারে এবং বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা সাংবাদিকতা করেন, লেখক এবং বুদ্ধিজীবী যারা আছেন, যারা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ বা যোগাযোগের জায়গায় কাজকর্ম করেন বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে,
কর্মেতে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে, কর্মের কারণে ভ্রমণ হতে পারে, এবং কর্মের কোনো বন্ধুর ক্ষেত্রে কর্ম নিয়ে হয়তো অনেক দূরে যাত্রা হতে পারে, ভালো হতে যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে বাসস্থান পরিবর্তন করবেন, আজকের দিনে সেই সুযোগ আসতে চলেছে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা বাড়ি গাড়ি এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা শিক্ষা সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট বিজনেস বা ছাপাখানার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে। করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে নতুন কোনো শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে সেই সুযোগ আসছে, এবং সেই আজকের দিনে সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে আজকের দিনটা শুভ হতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। পরিবারের বিভিন্ন বিষয়গুলির উপরে ধ্যান দেওয়ার দরকার আছে, এবং তাদেরকে সহযোগিতা করার দরকার আছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। সামগ্রিকভাবে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, এডুকেশনের জায়গাটা ভালো হবে, আর আধ্যাত্মিক জায়গা তো ভালোই হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, ভ্রমণের ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে। বিবাহ সংগঠিত হতে পারে আজকের দিনে, বিবাহের কথাবার্তা পাকাপাকি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। তবে আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে, সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য অতটা ভালো নাও যেতে পারে। চাকরির জায়গাটা একটা চাপা উত্তেজনা থাকবে, হয়তো শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন যেমন আছে, নেগেটিভ ভাইব্রেশনটাও দেখতে পাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করেন, পোলট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করছেন, পোলট্রি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, এবং পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনটা, সেটাও দেখা যাচ্ছে। চাকরিতে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেটাও পজিটিভ। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য থাকলেও শত্রু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, প্রেমে হাবুডুবু খাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা রবিকেও পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা 3 সংখ্যাটাই ব্যবহার করুন আজকের দিনে। 3টাই যাচ্ছে। অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 25 ডট নিয়ে এগোচ্ছেন। 25 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে এখন। আর ঘটনাচক্রে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং ধনিষ্ঠা শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো বন্ধু, আজকের দিনে নিজের চেষ্টায় অর্থ আয় উপার্জনে উন্নতি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। চাকরি বা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন হবে এবং সঞ্চয় বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আপনি সৎ থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষকতা করেন, আজকের দিনে আয় বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আর্থিক ব্যাপারে পিতার সাহায্য পাবেন। দূরদেশে যদি আপনি ব্যবসা বাণিজ্য করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিজ্ঞান ভিত্তিক কোনো কাজকর্ম করেন, ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি যদি সেলসম্যানের সঙ্গে যুক্ত আছেন, যোগাযোগ বা দালালি বা এজেন্সি, লেখালেখি, প্রকাশনা বা সাংবাদিকতা এবং ভ্রমণের মাধ্যমে আয় উপার্জন করেন, আজকের দিনে আয় উপার্জন ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আর্থিক অবস্থা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভূসম্পত্তির অধিকারী হওয়ার সম্ভাবনা থাকবে। কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন, ক্ষেত খামারের ফসলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরিতে কিন্তু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, তবে চাকরিতে ভালোই হবে আজকের দিনে। ধর্মের প্রতি বিশ্বাস আপনার কমে যেতে পারে।
সেদিকটা থেকে দেখতে গেলে আপনি একটু বিমর্ষ হয়ে যেতে পারেন। আমি বলবো নিজের উপরে আস্থা রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা যারা করছেন ভালো হতে যাচ্ছে। অতিথি বাড়িতে আসতে পারে, ভাই বোনের আচরণ আজকের দিনে তিক্ততা এনে দিতে পারে, আপনাদের মধ্যে খেয়াল রেখে চলতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে আপনাদের সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। পুরানো কোনো অর্থ কোনো জায়গায় দিয়ে রেখেছিলেন, সেখানে আপনার হঠাৎ করে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বা কোনো তাদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। দেখুন, আপনি অর্থ দিয়েছিলেন, সেই অর্থ ফেরত পাওয়ার জন্য তাকে চাপ দিলেন, বললেন কিছু, সেই হয়তো ঘুরিয়ে আপনার উপরে শত্রুতা তৈরি করলো এবং এমনভাবে শত্রুতা তৈরি করলো যাতে আপনার আরও বেশি পরিমাণে খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল, লিগ্যাল প্রবলেমের মধ্যে জড়িয়ে গেলেন। এরকম পরিস্থিতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। মাথায় রেখে চলবেন, কিন্তু এটা ভীষণভাবে মাথায় রেখে চলার দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এন্ট্রির কোনো প্রবলেম থাকলে সতর্কতার দরকার আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। দ্বাদশ ভাব আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই খেয়াল রেখে আপনাকে ইনভেস্টমেন্ট করতে বলবো। একাদশ ভাব যদিও বা পাওয়ারফুল হয়ে আছে, তবুও বলবো ইনভেস্টমেন্ট করার আগে একটু দেখে খেলুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে। তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে, খুব তাড়াতাড়ি খুব সহজে হবে না। যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বা আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, ভালো হবে। শত্রুরা যতই লাফালাফি করুক তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে, অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হয় না। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালোই চলবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। তবে একটা চাপা উত্তেজনা আপনার মনের মধ্যে সবসময় কাজ করবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, তাতে মঙ্গল হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে চলবে ভালোই। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, তবে সবথেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে আপনার গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়া এবং ব্যাংক ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 25 ডট, হিউজ ডট এবং চন্দ্র 25, কেন কি আপনার চন্দ্র যেহেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, কিন্তু নাক্ষত্রিক বেসিসে আজকের দিনে ড্যামেজ হয়ে গেলেন আপনি আবার। ঘটনাচক্রে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো ঘটনাচক্রে যেটা হচ্ছে যে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে পারে, বাধা বিপত্তি আসবে, আর তার জন্য আপনি বিমর্ষ হয়ে গেলেন এবং একাকী বসে বসে ওয়াইন খেয়ে ফেললেন অনেকটা। এরকম যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এমন কোনো কাজকর্ম করতে যাবেন না যাতে জেল হাজত পর্যন্ত সমস্যা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ঘরের শত্রু বিভীষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। সন্তান সুখী হওয়ার যেমন যোগ থাকছে, তেমনি সন্তান হানির যোগও থাকছে, সতর্কতার দরকার আছে ভাই। দুর্ঘটনা, অপারেশনের মতো কোনো পরিস্থিতির শিকার যাতে না হন, খেয়াল রেখে চলতে হবে। আশা করি ঈশ্বর আপনাদের সেরকম কোনো ঘটনা করাবেন না। এই সমস্ত যেগুলো বলছেই কেন, এগুলো গোচরে বলছে যে এইগুলো হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার ক্ষেত্রে হবেই। আপনার যে দশাগুলো চলছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, যে সমস্ত গ্রহগুলোকে বলছে, ইন্ডিকেট করছে, তারা এই সময় কি ফল দেবে বলছে,
সেটা যদি পজিটিভ থাকে তাহলে এই নেগেটিভগুলো হবে না, নেগেটিভ থাকলে নেগেটিভ ফলে যেতে পারে, তাই সতর্কতার দরকার। আর যদি নিউট্রাল থাকে কোনো কিছু হবে না, অতটা টেনশন পাওয়ার দরকার নেই। তবে এই কম্বিনেশন একটা জায়গা তৈরি করছে, সেটা হচ্ছে কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে নিজের পরিশ্রমে আর্থিক অবস্থা এতটাই উচ্চঙ্গ হতে যাচ্ছে যে আপনি ব্যাংকে সঞ্চয় করে উঠতে দৌড়াদৌড়ি করবেন, এরকম ব্যাপার। কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত আচার আচরণ রাখার চেষ্টা করুন, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে তুরুপের তাস হয়ে যাবে বলে মনে করছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুব্যবহার, সদ্ব্যবহার, সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা করলে লাভবান জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে। সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বাইরের লোকেদের সঙ্গে আপনি অযথা সময় নষ্ট করতে যাবেন না, সময় বড় মূল্যবান আপনার ক্ষেত্রে। কাজকর্মের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আচার আচরণ আপনার ক্ষেত্রে পজিটিভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দেওয়ার সুযোগ আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে। আর বন্ধ থাকার কোনো কাজকর্ম আজকের দিনে শুরু করে দিতে পারেন, আবার সেই শুরু করে দিলে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে, ভালো হয়ে যাবে বলে মনে করছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, প্রেমেতে হ্যাঁ আজকের দিনে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য আগেই আলোচনা করেছি, তবুও বলবো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আজকের দিনে অনেকটা ভালো ফল দিয়ে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থায় যাতে না হয় খেয়াল রাখতে হবে, আর্থিক জায়গাটা ডামাডোল যাতে না হয় খেয়াল রাখতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, প্রেমে প্রাপ্তির যোগ থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ আজকের দিনে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। আজকের দিনে মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন। তবে যতই সমস্যা আসুক, উত্তরাষাঢ়া, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আপনারা সেই সমস্যা থেকে উতরে যাবেন বলে মনে করছি। কেন, আপনাদের একাদশ ভাব, দশম ভাব, নবম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, এবং সর্বোপরি আপনাদের বাড়ি আপনাকে সাপোর্ট করে যাবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটাই ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে ইউজ করবেন টার্কুইজ কালারটা ব্যবহার করুন, বা পার্পল কালারটা ব্যবহার করতে পারেন, ভালোভাবে 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 24 ডট, ইউজ ডট। মোটের উপরে যা দেখা যাচ্ছে যে শুক্র এবং শনির ক্ষেত্র নিয়ে বলছি, কিন্তু চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, এটা নেগেটিভ জায়গা দিয়ে যাচ্ছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই দ্বাদশ ভাবেতে চন্দ্র থাকলে যে খুব খারাপ করে দেয় তা নয়, কিন্তু এটা আবার পজিটিভ জায়গা তৈরি করে, বিদেশে সফলতা এনে দেয়। বিদেশে আছেন, বিদেশে লগ্নি করছেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। এটা একটা বিশাল কার্যকরী ভূমিকা। অনেকেই বলেন খারাপ, কিন্তু বিদেশ সংক্রান্ত যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আপনি বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কোনো কাজকর্ম করছেন, ইন্টারভিউ দেবেন, বিদেশে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে বিদেশের সঙ্গে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, বা আপনি নিজে ফাইন্যান্সিয়াল কোনো কাজকর্ম করছেন, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, কিন্তু ইন্টারন্যাশনাল কাজকর্ম করছেন, বা ওই যে ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করছেন, এই সমস্ত কাজগুলো তো ভালো ফল দিয়ে দেয়, ভালো হবে। তবে আজকের এই যে কম্বিনেশন উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, এর ফলে আপনার কোনো ভালো বন্ধুত্ব হারিয়ে ফেলতে পারেন আজকের দিনে। বন্ধুর থেকে হয়তো উপকার পেয়েছেন, বন্ধু সহযোগিতা পেয়েছেন, কিন্তু আজকের দিনে তার সঙ্গে যোগাযোগ করতে গেলেন দেখলেন না সে নেই।
বা বড় ভাইয়ের কোনো শারীরিক কষ্টের কারণে তাকে হারাতে হতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয় আর কি। হবেই হবে সেটা বলছি না, কেন এই যোগটা তৈরি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মানে এই নয় আপনাকে ভয় পেতে হবে, কেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যে গ্রহগুলোকে ইন্ডিকেট করছে সেইগুলো আজকে এখনকার সময়ে যে চলছে সময়টা আপনার, সেই সময়তে কোনো খারাপ যদি দিয়ে থাকে তাহলে আজকের দিনে খারাপ বললে খারাপ গুণও ফুলবে, ভালো হলে ভালো গুণও ফুলবে, আর যদি নিউট্রাল থেকে কোনো কিছু ফুলবে না, অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যোগটাকে আমাকে তুলে ধরতে হবে আপনাদের সামনে, সেই জন্য বলতে হয় আজকের দিনে শুভ দিন, তবুও বলতে হচ্ছে, এর জন্য সরি। আচ্ছা, বিবাহ বিচ্ছেদের মতো কোনো পরিস্থিতির শিকার না হন সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে আজকের দিনে। ব্যবসা করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেটাও আবার যেরকম সত্য তেমনি আবার বললাম ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনি যা কিছু কাজই করুন না কেন একটু ধীরে সুস্থে বুদ্ধি খাটিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। শোক দুঃখ এগুলো আসতে পারে আজকের দিনে, শারীরিক কষ্ট আসতে পারে, হসপিটাল ঘর করতে হতে পারে, বা মেডিকেল এক্সপেন্স বেড়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। সব কাজেতে দেখবেন কিছু না কিছু বাধা বিপত্তি এরকম হতে পারে। অধিক ব্যয় হয়ে গেল, ঋণ নিতে হয়ে গেল, অনেক সময় প্রবলেম করে গেলেন, যে বা হঠাৎ করে কিছুই ছিল না, হঠাৎ করে দেখা গেলো কিছু একটা কারণে আপনাকে হসপিটাল ঘর করতে হলো, প্রচুর অর্থ চলে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। তবে আবার এরকমও হতে পারে, এটাও হতে পারে যে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আছে, সেই জন্য প্রচুর হিউজ অর্থ আপনার খরচ হচ্ছে আজকের দিনে, এবং তার কারণের জন্য আপনার মেজাজও গরম হয়ে যাচ্ছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, অথচ আপনি ডিসিশন নিয়েছেন একটা অনুষ্ঠান করবেন, সেটাও সঠিক, এরকম ঘটনা ঘটতে পারে। নতুন মানুষজনদের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বিরত থাকবেন, বিশেষ করে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যাওয়ার চেষ্টা করছেন, আজকের দিনে প্রেম আপনারা করতে যাবেন না, বিফলতার জায়গায় যাবেন, এবং যে প্রেম করবেন সেটা আপনি ঠকবাজের পাল্লায় পড়ে যেতে পারেন। খারাপ লাগলো, মন্দের ভালো আপনার হতে যাচ্ছে, আপনি আজকের দিনে ক্ষান্ত হন, ক্ষান্ত হলে আপনার ক্ষেত্রে ভালো হবে। দৈনন্দিন রুটিন কাজ করলেও সঠিক সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মাথায় রাখবেন, শিশুদের প্রতি সময় দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে, মাথায় রেখে চলবেন। যারা আগে থেকে প্রেম করছেন তাদের ক্ষেত্রে যে খুব একটা খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ঠিকঠাক থাকবে, আশা করি ভালোর দিকে যাবে বলে আশা করছে। আর্থিক জায়গাটা তো ভালো দেখাচ্ছে, আর অন্যদিকে আবার খারাপ দেখাচ্ছে, ব্যয় 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 আর ব্যয়, বুঝতে পেরেছেন? ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, হঠাৎ ব্যয় হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। নার্সিংহোম বা মেডিকেল এক্সপেন্সের জন্য আপনার ঋণ নেওয়ার মতো একটা পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে পুলিশ বিভাগ বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম, হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা যে সমস্ত বন্ধুরা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন এবং গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদারওয়াইজ আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়বে। মেডিসিন সব চালাচ্ছেন, আজকের দিনে ভালো ফল পাবেন। পূর্ব মধ্যপথ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে, চাকরির জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ করলেও ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা হয়তো থাকতে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, কিন্তু ফ্রড কেসে পড়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে। যদি নতুন প্রেম করতে যান সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ইউজ করবেন মঙ্গল, কি বলছে রবি, না মঙ্গলটা ঠিকঠাক আছে, তো আপনারা আজকের দিনে 3 সংখ্যাটাই ব্যবহার করুন। 3 আর 9টা ব্যবহার করা যাবে বটে, কিন্তু 3টাই ব্যবহার করুন আপনারা আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন, অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, 35 ডট নিয়ে করছেন, মোটের উপরে ভালো,
রাহু বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। বাঁচোয়া হলেন। আর একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। আত্মবল, আত্মবিশ্বাস এবং মনোবল আপনার বাড়বে আজকের দিনে। এবং যে সমস্ত বন্ধুরা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম ডাক বৃদ্ধি পেতে যাচ্ছে, মান সম্মান বৃদ্ধি পাবে। সরকারি চাকরি বা বেসরকারি প্রতিষ্ঠানে যেখানেই চাকরি করুন না কেন, আপনার কৃতকর্মের পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে সুনাম এবং উন্নতি দুটোই পাবেন। আজকের দিনে উচ্চ আশা পূর্ণ হবে, আপনার সাফল্য পেতে যাচ্ছেন। মামলা মোকদ্দমা যদি থাকে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। আপনার বাড়িতে বা আপনার ব্যবসাতে কোনো অনুগত কর্মী খুঁজছিলেন যে আপনার কাজ সালটা দেবে, সেই ধরনের কাজকর্ম করার জন্য লোক জুটে যেতে পারে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। বন্ধুদের সঙ্গে বিবাদ বিচ্ছেদের মধ্যে যাতে না জড়িয়ে পড়েন সেদিকটা আপনাকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। প্রার্থনা, ধ্যান, যোগা এগুলো করুন, ভালো হবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ব্যয়টাকে কন্ট্রোল করলেই আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সুখী জীবনযাত্রা থাকবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সন্তান আজকের দিনে চাকরি পেতে পারে, সেই দিকটাও দেখা যাচ্ছে, ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে। আনন্দপূর্ণ জীবনযাপন হতে যাচ্ছে। যারা জুয়া, ফাটকা, শেয়ার মার্কেটে বা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, ভালো হবে। দুপুরের পরে ভালো খবর পেতে পারেন। সন্তানের উন্নতিতে মনে খুশির আলো বাতাবরণ থাকবে, মোটের উপরে ভালো। দায়িত্বশীল যদি লোক হয়ে থাকেন তো আপনার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আপনার ক্ষেত্রে নির্দেশনা পাওয়ার জন্য অনেক লোক আসতে পারে। ব্যস্ততা থাকলেও আপনাকে পারিবারিক জীবনের ক্ষেত্রে সময় বের করতে হবে এবং তাদের সকলকে সময় দিতে হবে, এটা মাথায় রেখে চলবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন। ব্যয়ের জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। আর উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা জেলখানা সংক্রান্ত কাজ বা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, বা হসপিটাল, নার্সিংহোমের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখা দিতে পারে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আর প্রেমের ক্ষেত্রে খারাপ না, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো যাবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর লাভ ওঠানোর সুযোগ থাকবে, ব্যবসা বাণিজ্য তুখর চলবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, হয়তো সেখান থেকে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং সেক্ষেত্রেই ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরি জীবনের ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যে পড়তে হতে পারে সামান্য হলেও, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনটা। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।